হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ফাতিমা 360 চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে গুচ্ছ অধিভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এখন আপনাদের সকলেরই একটি সাধারণ প্রশ্ন যে এই বছর ওয়েটিং লিস্ট থেকে কতদূর টানতে পারে, অর্থাৎ বিগত বছরের তুলনায় বেশি যাবে নাকি কম যাবে। আজকে আমি একজন শিক্ষার্থীর একটি রেজাল্ট অ্যানালাইসিস করে আপনাদেরকে সেই বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি একটি রেজাল্ট দেখাচ্ছি যে কিনা প্রথম মেরিটেই ইউনিভার্সিটি অফ বরিশাল এর জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের জন্য নির্বাচিত হয়েছিল। দেখা গেছে দ্বিতীয় মেরিটের পর তার মাইগ্রেশনে বরিশাল ইউনিভার্সিটিতে বোটানি এসেছে। এখন আমি তার চয়েস লিস্টটা একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখা যাচ্ছে যে তার জিওলজি অ্যান্ড মাইনিং সাবজেক্টটা ছিল 43 নাম্বারে। 43 নাম্বারে জিওলজি অ্যান্ড মাইনিং এর জন্য সে নির্বাচিত হয়েছিল। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল তার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েটিং 77। এরপরে অন্যান্য সাবজেক্টগুলো ওয়েটিংয়ে অনেক বেশি ছিল। এর পরে দেখা যায় যে ম্যাথমেটিক্স এটা ওয়েটিং ছিল 68। ফিজিক্স বরিশাল ইউনিভার্সিটি এখানে ওয়েটিং ছিল 162। ম্যাথমেটিক্স গোপালগঞ্জ এখানে 200+ ওয়েটিং ছিল। আমার কাছে স্ক্রিনশটটা আসলে নেই, আমি যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে শেয়ার করতে পারতাম, কিন্তু আমার যতখানি মনে আছে আমি সেখান থেকে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। স্ট্যাটিস্টিক অ্যান্ড ডাটা সায়েন্স বরিশাল ইউনিভার্সিটি এখানে ওয়েটিং ছিল 199। কেমিস্ট্রি বরিশাল ইউনিভার্সিটি এখানে ওয়েটিং ছিল 168 এসেছে এখন ওয়েটিং, আগে ছিল 264। 8 নম্বরে যে আছে বোটানি বরিশাল ইউনিভার্সিটি এখানে ওয়েটিং দেখাচ্ছিল 38। দেখা যাচ্ছে 43 নাম্বার থেকে জিওলজি অ্যান্ড মাইনিং এই 43 নাম্বার থেকে ওয়েটিং 38-এ এই শিক্ষার্থী বোটানি পেয়েছে। এখানে এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং 60 দেখাচ্ছিল। দেখা যাচ্ছে যে সবগুলো পেরিয়ে এই শিক্ষার্থী বোটানি 8 নাম্বারে আছে যে এখানের জন্য নির্বাচিত হয়েছে। এখন এখান থেকে বোঝানোর চেষ্টা করছি যে ম্যাথমেটিক্স প্রথমবার ওয়েটিং ছিল 68। আপনারা দেখেন কি পরিমাণ আগাইছে সামনের দিকে। ওয়েটিং 68 থেকে 18-তে অর্থাৎ 50 এগিয়ে আসছে। এখানে কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে 168, এখানে ছিল প্রায় 264, প্রায় 100 এগিয়ে আসছে। তো আপনারা এখান থেকে একটি স্পষ্ট ধারণা পেতে পারেন যে এবার বিগত সালের তুলনায় বেশি যাবে নাকি কম যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের ওয়েটিং 1-2 থেকেও আসেনি, কারণ এখানে সাবজেক্টটা অনেক ভেরি করে। যদি আপনি মানে একদম এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোর সামনের দিকের সাবজেক্টগুলো যেমন সিএসসি বলি, সিভিল ইঞ্জিনিয়ারিং বলি, ফুড ইঞ্জিনিয়ারিং বলি, এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলি, সেগুলোর ক্ষেত্রে একটু ওয়েটিং থেকে কম টানবে, কারণ ওগুলো তো ডিমান্ডেড সাবজেক্ট, তাই না? যেহেতু আমরা বলছি যে ডিমান্ডেড সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্টগুলো ওয়েটিং থেকে ভালোই টানে, সেটা আমরা এই পরিসংখ্যান দেখলেই বুঝতে পারি। তো আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। জানি না আপনারা কতটুকু বুঝছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের ওয়েটিং পজিশন জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।